হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শীতের নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন এগুলাকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। মাছের পিসগুলোকে আমি বেশি মচমচা করে ভেজে নেব না, হালকা করেই ভেজে নেব। যদি বেশি মচমচা করে ভেজে নেন তাহলে রান্নার সময় লবণ মশলা কিছুই মাছের ভিতরে ঢুকবে না। এই তো আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কালো জিরাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি রসুনটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। রসুনটাকেও একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এখানে আমি লম্বাভাবে কাটা নতুন আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আলুটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টুকরা করে কাটা টমেটো। এখানে আমি 3টা টমেটো দিয়ে দিলাম। এই আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। চেষ্টা করবেন এভাবে একবার রান্না করতে। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটো আর আলুটাকে। কষানো হয়ে গেলে এখন নেড়েচেড়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিলাম, আলুটা যাতে ডুবে থাকে এমনভাবে আমি পানিটা দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এই তো ঝোলটা ফুটে উঠছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রুই মাছগুলো। দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। ঝোলটাও আগের চেয়ে কমে আসছে। আমি এখানে ঝোলটা আর শুকাবো না, এভাবেই রেখে দেব। এই রান্নাটা আমরা কম বেশি সবাই করতে পারি, কিন্তু আমি আজকে করে দেখালাম নতুন রাঁধুনি ও প্রবাসী ব্যাচেলর ভাইদের জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।